এই কথা আপনি বলতে পারেন। ওইটাই বললাম তো স্যার, যে তখন কি ওই আদেশের বিরুদ্ধে বিবাদী পক্ষ রিভিশন করবে? বিবাদী পক্ষ রিভিশন করবে। ওইটাই জানতে চাচ্ছি। যে আমি মামলায় এই নারাজি পিটিশনে বাদী বিবাদী পক্ষ উভয় পক্ষই কিন্তু একজন অভিযুক্ত ব্যক্তিও নারাজি দরখাস্ত কিন্তু নারাজি কখন দিতে পারে, নারাজিটা যদি একসেপ্ট হয় তখন। জি স্যার, বুঝতে পারছি। কিন্তু নারাজি দরখাস্তের বিরুদ্ধে আপনাকে কিন্তু করতে পারবেন না, দিতে পারবেন না। নারাজি দরখাস্ত দিয়েছে সেটার উপরে আপনার কিছু করতে পারবেন না। সংক্ষুব্ধ পক্ষ অর্থাৎ মামলার তদন্তকারী সময় যদি আর কেউ কিছু। স্যার আসসালামু আলাইকুম। জি ইয়াসিন ভাই। স্যার একটা প্রশ্ন মনে হতে করতেছে, সেটা হলো ওই যে আমার যে মামলাটার মধ্যে করছিল ওখানে স্বতন্ত্র সেকশনগুলো দিছিল স্যার 143, 300, 506, পরে ওনারা 324 নাকি ম্যাজিস্ট্রেট সাহেব অ্যাড করছে। এটা কি নারাজির মাধ্যমে অ্যাড করছে নাকি কি জানি? সার্চ অল্টার করতে পারে, আপনারটা সার্চ অল্টার করেছে। ওইটা হচ্ছে তাহলে ওনারা, আমি জিজ্ঞেস করলাম এটা নারাজি পিটিশনের মাধ্যমে ওগুলা ম্যাজিস্ট্রেট অ্যাড করছে। এই শাহাদত ভাই দয়া করে মিউট করেন রে ভাই। মামলা স্তর কোনটা? আপনার মামলা স্তর কোনটা? স্যার ইয়াসিন ভাই যেটা বলতেছে ওইটা হচ্ছে স্যার, যে যখন আমরা নারাজি পিটিশনটা দাখিল করি স্যার। না, আমি বলতেছি ইয়াসিন ভাইয়ের মামলার স্তরটা কোনটা? এখনো কি চার্জ হয়ে গেছে নাকি এখনো প্রথম পর্যায়ে আছে? স্যার ওনারটা এখনো চার্জ হয়নি স্যার। তাহলে আর চার্জ না, এটা হচ্ছে তাহলে নারাজির মাধ্যমে। জি স্যার, শুনানি যখন শুনানির ডেট দেয় স্যার, তখন হচ্ছে শুনানির সময় লিস্টেড দেখা গেল যে হচ্ছে তদন্ত না দিয়ে সরাসরি হচ্ছে কোন সেকশন আমলে নিয়ে মামলাটা আমলে নেয় স্যার। জি, ওইটা যে সেটা নারাজিটা অ্যাকসেপ্ট না করে, যে কথাটা বারবার বলছি যে পুলিশ প্রতিবেদনটাকে গ্রহণ করবে কি না করবে সেটা ম্যাজিস্ট্রেটের যায় আসে না। উনি নারাজির দরকারই নাই, পুলিশ প্রতিবেদন দিয়েছে, সেই পুলিশ প্রতিবেদনে যেই সমস্ত সেকশন ব্যবহার করেছে দুই একটা বাদ দিয়ে আবার যুক্ত করে উনি মামলাটাকে কিন্তু চালায়া যেতে পারে। ওনার মামলাটা হচ্ছে সিআর মামলা, সরি ওনার মামলা নারাজি মারাজি ওই 173 নাম্বার সেকশন, আমি ভুলে গেছি। ওনার বিরুদ্ধে একটা থানাতে মামলা হয়েছিল, মামলা, ঠিক আছে স্যার, সিআর মামলা 202 ধারায় তদন্ত করেছে। 202 ধারায় তদন্ত করে পুলিশ যেটা পায় নাই ওটা কেটে দিয়ে দিছে পুলিশ প্রতিবেদনের উপরে ভিত্তি করে। এখানে ওইটা নাই। 173 নাম্বার সেকশনের যে কথা বলছি অত দূর না। আবার ওই চার্জের কথা যেটা বলছি ওটাও না, কারণ ওই পর্যায়ে মামলা যায় নাই এখনো। আমি মনে করছি যে চার্জ গঠন হয়ে গেছে, চার্জের সময় চার্জ অল্টার করছে। ওখানেও কিন্তু পরিবর্তন হয়, 227 নাম্বার সেকশনের চার্জ পরিবর্তন হয়। আর একটা জিনিস মনে রাখেন, এই নারাজি যদি দেওয়া হয়, যে কথা হয়েছে আমাদের আপা বললো, এটা কিন্তু একটা ফ্রেশ পিটিশন, আপনাকে আবারও কিন্তু 200 ধারায় জবানবন্দি দিতে হবে। সেই ক্ষেত্রে পুলিশ ডাইরেক্ট, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট ওই মামলাটা নারাজি দেওয়ার পরে সে ডাইরেক্ট মামলাটা গ্রহণ করতে পারে, অথবা তদন্তকারী কোনো কর্মকর্তাকে আবার নতুন করে তদন্ত করার নির্দেশ দিতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো মামলা নারাজি দেন তাহলে কিন্তু আপনাকে 200 ধারায় আবার জবানবন্দি দিতে হবে, শপথ করতে হবে, জবানবন্দি গ্রহণ করার পরে কিন্তু নারাজি শুরু হবে। ক্লিয়ার? আর প্রশ্ন আসে যেটা, সেটা হচ্ছে কারোর কি বুঝে আসতেছে নাকি খালি মাথার উপর দিয়ে যাচ্ছে? ভাইয়া আশরাফ ভাই, কথা কি বুঝতে পারছেন আমার কথা? বোঝা যাচ্ছে স্যার, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। ফাইনাল রিপোর্ট প্রশ্ন এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন উত্তর অলরেডি চলে এসেছে। ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে ফরিয়াদি বা নালিশকারীর পক্ষে প্রতিকারটা কি, যেটা আমরা বলছি নারাজি পিটিশন।
বা প্রোটেস্ট পিটিশন, নারাজি দরখাস্ত, মানে আমি মানি না। হোয়াট ইজ দ্য মিনিং অফ নারাজি পিটিশন? এরকম আসতে পারে, আমি মানি না। গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে আমরা কথা বলবো, 174 নম্বর সেকশন নিয়ে কথা বলবো। আত্মহত্যা, অস্বাভাবিক মৃত্যু বা পুলিশ হেফাজতে যদি মৃত্যু ঘটে, 174 থেকে 176 নম্বর সেকশন পর্যন্ত বলা আছে। আমরা জানি যে 174, 175, 176 ধারায় সাধারণত আত্মহত্যার বিষয়ে বিভিন্ন রকম অনুসন্ধান, তদন্ত, সন্দেহ, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ব্রিফ করার চেষ্টা করেছে। 174 নম্বর সেকশনে যে সকল কারণে অনুসন্ধান বা তদন্ত হতে পারে, 174 নম্বর সেকশনে 174 নম্বর সেকশনে 3টা ক্ষেত্রে মৃত্যুর বিষয়ে তদন্ত করে প্রস্তুতকৃত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়। আমি আবার বলছি, 3টা বিষয়ে তদন্ত করে মৃত্যুর বিষয়, শুধুমাত্র মৃত্যু রিলেটেড বিষয়, 3টা মৃত্যু রিলেটেড বিষয় তদন্ত করে প্রস্তুতকৃত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া হয়। কোন কোন? যদি আত্মহত্যা হয়, অথবা অপর কোনো ব্যক্তি বা প্রাণী কর্তৃক বা কোনো যন্ত্র দ্বারা বা কোনো দুর্ঘটনার ফলে নিহত হয়, অথবা এর পরিস্থিতিতে মারা গেলেও যুক্তিসঙ্গত সন্দেহ হতে পারে অপর কোনো ব্যক্তি যদি এই ধরনের অপরাধ হয়, তাহলে 174 নম্বর সেকশনে কোনো ব্যক্তি মারা গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত পুলিশ কি করবেন? সুরাতহাল করতে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে সংবাদটা পৌঁছায় দিবেন এবং 174 নম্বর সেকশন মৃত্যুর বিষয়ে পুলিশ তদন্ত করে প্রতিবেদন তৈরি করবেন এবং সেখানে কি কি হয়েছে, যেটাকে আমরা বলি হলো সুরাতহাল রিপোর্ট, সেখানে ক্ষত, আঘাত, চিহ্ন, কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা উল্লেখ করে থাকি। এই 174 নম্বর সেকশন, একটা প্রশ্ন আসে, যে সকল ম্যাজিস্ট্রেট সুরাতহাল করতে ক্ষমতা প্রাপ্ত হন, অর্থাৎ 174-এর 5 নাম্বার দেখবেন, সেক্ষেত্রে 2জন ম্যাজিস্ট্রেটের কথা বলেছে, যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। 174-এর 5 নাম্বার বলার চেষ্টা করেছে। তো 174 নাম্বার সেকশনে যেটাকে আমরা বলছি যে 3টা কারণে, হ্যাজ কমিটেড সুসাইড, হ্যাজ বিন কিল্টেড বাই আদার অর অ্যানিমাল অর মেশিনারিজের মাধ্যমে বা অ্যাক্সিডেন্টালি যদি কারো ডেথ হয়, and has died under circumstance যেখানে raise a responsible suspicious, যেখানে সন্দেহ থাকে some person has been committed offense, সেই ক্ষেত্রে এই সুরাতহাল প্রতিবেদন তৈরি করা হয় থাকে। সেই ক্ষেত্রে ইম্পর্টেড কে? নিয়ারেস্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইম্পর্টেড, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমরা বলতেছি স্পেশালিটি, জেনারেলি স্পেশাল বর্ডার বাই দ্য ম্যাজিস্ট্রেট, অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমেও হইতে পারে। আর এই রিপোর্টটা সাইন্ডেড বাই পুলিশ অফিসার অ্যান্ড আদার পারসন বাই অর মেনি অফ দেম, যে কোনো ভাবে, এবং শ্যাল বি ফরওয়ার্ডেড টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই প্রশ্নটা আসে। সুরাতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ রিপোর্ট সাইন করবে এবং সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। অ্যান্ড ফরওয়ার্ডিং ম্যাজিস্ট্রেট শ্যাল বি ইম্পর্টেড টু হোল্ড ইন কোয়েস্ট নেমলি এনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর এনি আদার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্পেশালি ইম্পর্ট বাই দ্য বিহেভিয়ার অফ দ্য গভর্নমেন্ট অর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে একটা কথা আমাদের কাছে স্পষ্ট, যে সুরাতহাল রিপোর্ট তৈরি করে এটা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দিবেন। কে স্বাক্ষর করবেন? উপস্থিত পুলিশ অফিসার এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে যারা রিপোর্ট বর্ণনা সম্পর্কে একমত হন তারা রিপোর্টের স্বাক্ষর করবেন এবং সেটা ম্যাজিস্ট্রেটের কাছে, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। সুরাতহাল তদন্ত পরিচালনা ক্ষমতাপ্রাপ্ত, এই যে তদন্তগুলো সেটা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে, এই যে পুলিশ দিলেন, এটা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, বারবার বলার চেষ্টা করছি, 2জন ব্যক্তি, জেলা এবং সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই প্রশ্নটা আসে কোন শত্রু দ্বারা, যখন কোনো ব্যক্তি, যে কথা আমাদের গোলাম কিবরিয়া ভাই বললেন, যে কোনো দেখা যাচ্ছে এটা অপমৃত্যু অর্থাৎ ঝুলে আছে, কিন্তু দেখা গেল কিছুদিন পরে অনুসন্ধান করে দেখা গেছে যে এই মেয়েটাকে আসলে মেরে ফেলানো হয়েছে, তারপরে গলায় ঝুলিয়ে রাখা হয়েছে। কোন শত্রুর কাজ দ্বারা যদি মৃত্যু ঘটে, তখন তাৎক্ষণিক তদন্ত রিপোর্ট প্রস্তুত এবং সুরাতহাল প্রতিবেদনে যদি দেখা যায় যে কোনো আঘাতের চিহ্ন বা এরকম কোনো ব্যাপারগুলো আছে বা ছুরির চিহ্ন রয়েছে, সেই ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। তবে সেই রিপোর্টটার যদি একেবারে স্পষ্ট হয় সুরাতহাল রিপোর্ট তৈরি করার সময়, সেক্ষেত্রে এটাকে থানাতে জিডিভুক্ত করে, যদি ইনফরমেন্ট থাকে ইনফরমেন্ট নেবেন, না হলে থানার যিনি ওই এলাকার যিনি দায়িত্বে আছেন, যে পুলিশ কর্মকর্তা, তিনি বাদী হয়ে মামলা, রাষ্ট্রের পক্ষে তিনি মামলা হতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তখন আর এই মামলাটা
সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ডাক আছে যে এটা সরাসরি তখন কোর্টে চলে যাবে। কারণ যদি স্পেসিফিকলি আঘাত বা অন্য কোনো যন্ত্রপাতি দেখা যায় যে এটা আসলে অপমৃত্যু না, ইউরি কেস না, এখানে যথেষ্ট সন্দেহ রয়েছে, এখানে যথেষ্ট কারণ রয়েছে যে এখানে কোনো একটা কিছু ঘটেছে, তখন এইটা আর তখন ম্যাজিস্ট্রেটের কাছে যান না, অপমৃত্যু হিসেবে যান না, এটা তখন জিআর মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যদি কোনো আসামি পান আসামির নাম যুক্ত করেন অথবা অজ্ঞাতনামা দিয়ে অন্তত পক্ষে মামলাটা রুজু করে পরবর্তীতে এই পুলিশ প্রতিবেদন 173 নম্বর সেকশনে তদন্ত করে করে ঘটনা উদ্ধার করেন, যে কথা আমাদের এক ভাই জিজ্ঞেস করলেন। আর একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে 76 নম্বর সেকশন, খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, মৃত্যুর কারণ সম্পর্কে ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধান, অর্থাৎ ইনকোয়ারি শব্দটাই কিন্তু ব্যবহার করেছে, ইনভেস্টিগেশন না ইনকোয়ারি, ইনকোয়ারি বাই ম্যাজিস্ট্রেট ইনটু দ্য কেসেস অফ ডেথ, মৃত্যু কারণ সম্পর্কে ম্যাজিস্ট্রেটের অনুসন্ধান। 176 নম্বর সেকশন খুবই গুরুত্বপূর্ণ সেকশন। পুলিশ হেফাজতে যদি কেউ মারা যায় তাহলে সুরাত হাল করতে ক্ষমতাপ্রাপ্ত নিকটস্থ ম্যাজিস্ট্রেট, যেটা আমরা বলছি 176 নম্বর সেকশনে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অপমৃত্যু হয়, এখন দেখা গেল যে কোনো ব্যক্তি মারা গেছেন থানাতে, এরকম তো হইতে পারে, when a person died with custody of police, কাস্টোডি অফ পুলিশে যদি মারা যায় তাহলে নিয়ারেস্ট দ্য ম্যাজিস্ট্রেট ইম্পর্টেন্ট টু হোল্ড দিস ইনকোয়ারি, মানে উনি কিন্তু তখন ইনকোয়ারি করবে যদি পুলিশ হেফাজতে মারা যায়। বিখ্যাত কিছু মামলা আছে, এই মামলাতে ডাইরেক্ট পুলিশের নির্যাতনের কারণে অনেক ব্যক্তি মারা যায়, থানাতেই মারা যায়। তো এই ক্ষেত্রে মামলার তদন্ত করে নিকটস্থ ম্যাজিস্ট্রেট, যে কথা আমরা বলছি 176 নম্বর সেকশনের দুইটা ব্যাপার, 176 নম্বর সেকশনের দুইটা ব্যাপার। একটা হলো যখন কোনো ব্যক্তি পুলিশ কাস্টডি বা পুলিশ হেফাজতে মারা যায়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সাহেব অনুসন্ধান করবেন। 176 নম্বর সেকশনে ম্যাজিস্ট্রেট দুইটা ক্ষেত্রে তদন্ত করেন। নাম্বার 1, যদি পুলিশ কাস্টডিতে কোনো ব্যক্তি মারা যায়। নাম্বার 2, 174 ধারা উল্লেখিত কোনো ব্যক্তির মৃত্যু হলে ওই যে যখন কবর থেকে লাশ উত্তোলন করা হয়। সুতরাং পুলিশ 174 নম্বর সেকশন অনুযায়ী কিন্তু তদন্ত করছে, 174 অনুযায়ী পুলিশ ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করছে। আত্মহত্যা বা যদি কোনো প্রাণী কর্তৃক হত্যা, দুর্ঘটনাজনিত হত্যা অথবা কারোর দ্বারা যদি হত্যা করা হয়, সেক্ষেত্রে পুলিশ কিন্তু ইনকোয়েস্ট রিপোর্ট করতেছে অ্যাকর্ডিং টু সেকশন 74 অনুযায়ী। এবং সুরাত হাল, এটাকে আমরা বলছি সুরাত হাল বা ইনকোয়েস্ট রিপোর্ট। আর 176 নম্বর সেকশনে অনুসন্ধান, যেটাকে আমরা বলছি ম্যাজিস্ট্রেট সাহেব করছে। পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে মৃত্যুর কারণ সম্পর্কে আত্মহত্যা বা অন্য কোনো প্রাণী বা যেটা 174 ধারা বলছি, সেক্ষেত্রে কি করা হয়, লাশ উত্তোলন করা হয়। অর্থাৎ কবর থেকে লাশ উত্তোলন করে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকারের বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এটার তদন্ত করেন, লাশ উত্তোলন করতে পারেন কবর থেকে। এই 74-এর 5 নাম্বার উপধারাতে বলা আছে। দ্যাটস ওয়াই আমাদের এই জায়গা থেকে প্রশ্ন হয় যে পুলিশ কাস্টডিতে হেফাজতে কোনো ব্যক্তি মৃত্যু হলে ম্যাজিস্ট্রেট কত ধারায় অনুসন্ধান করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তদন্ত হয় না, শব্দটা হচ্ছে অনুসন্ধান। 176-এর 1 অনুযায়ী আত্মহত্যা, দুর্ঘটনা, কোনো ব্যক্তির মৃত্যুবরণ করলে সন্দেহের ফলে মৃত্যু হলে পুলিশ তদন্ত করেন কত নম্বর সেকশনে, 174 এবং 176 নম্বর সেকশনে। 174-এ যে কথা আমরা বলছি 174 নম্বর সেকশনে পুলিশ তদন্ত করলেন। আর একটা প্রশ্ন আসে, ফৌজদারি কার্যবিধি 174 ধারার অধীনে আত্মহত্যা ও অস্বাভাবিক মৃত্যুর ফলে ইনকোয়েস্ট রিপোর্টের তদন্ত প্রতিবেদন কার বরাবর প্রেরণ করবেন? এই প্রশ্নটা আসার সম্ভাবনা থাকে, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। মৃত্যুর মৃত্যুটা কিভাবে হয়েছে স্পষ্টতা স্পষ্টীকরণ করার জন্য নির্ধারণের যে অনুসন্ধান করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, যেটা আমরা বলছি ইনকোয়েস্ট রিপোর্ট পুলিশ 174 নম্বর ধারা উল্লেখ করছে। সুরাত হাল তদন্ত করতে পারে কে? একটা প্রশ্ন হচ্ছে, 2 বা ততোধিক। ওই তদন্ত করতে পারে
ইনকোয়েস্ট রিপোর্ট কে তৈরি করে? জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ইনকোয়েস্ট রিপোর্ট, সুরাধাল রিপোর্ট কিন্তু তারাও তৈরি করতে পারে। যদি পুলিশ কাস্টডিতে মারা যায়, পাওয়ার টু, যে কথা আমরা বলছি যে কবর থেকে এই প্রশ্নটা আসে, কবর থেকে লাশ উত্তোলন করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই হলো আমাদের পুলিশ সম্পর্কিত, পুলিশের চার্জশিট, পুলিশের রিমান্ডের বিষয়, পুলিশ হেফাজতে, জুডিশিয়াল কাস্টডি, বিভিন্ন ব্যাপারগুলো আমাদের রয়েছে। আগামী ক্লাসে আরো গুরুত্বপূর্ণ আমাদের সেকশন, যেখান থেকে গত বছর 3 থেকে 4টা প্রশ্ন এক জায়গায় থেকে এসেছিল। প্লেস অফ ইনকোয়ারি অর ট্রায়াল, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের যে ট্রায়াল করার ক্ষমতা, আমরা ম্যাজিস্ট্রেটের ট্রায়াল সম্পর্কে 190 নম্বর সেকশন পড়ব। 190 থেকে শুরু করে একেবারে দারুণ দারুণ বিষয় আছে। ফৌজদারি কার্যবিধি যত পড়বেন তত প্রেমে পড়ে যাবেন, কিন্তু এই বিষয়গুলো একেবারে আস্তে আস্তে ভালোভাবে, আমি বলার সাথে সাথে ঘুমায় গেলে চলবে না, বই হাতে নিতে হবে, ভাবতে হবে কি হচ্ছে, কোনটাকে সুরাতহাল রিপোর্ট বলে, কোনটাকে পোস্টমর্টম রিপোর্ট বলা হচ্ছে, কোনটাকে ইনকোয়েস্ট রিপোর্ট বলা হচ্ছে, কখন পুলিশ করছে, কখন ম্যাজিস্ট্রেট করছে। 15 দিন পর্যন্ত পুলিশ এর বেশি জিজ্ঞাসাবাদের জন্য নিতে পারে না, সেটা কোথায় আছে, এই কারণে এভরিথিং যখন জানতে পারবেন খুব ভালোভাবে, তখন প্রশ্ন দূরে থাকুক, এই বইয়ের প্রেমে পড়ে যাবেন। আমি কিন্তু ফৌজদারি, দেওয়ানি এবং ইভিডেন্স অ্যাক্ট, এই 3টা সাবজেক্ট আমার খুবই ভালো লাগে। এই সাবজেক্টগুলো আমি কখনো ছাড়ি না, কারণ এগুলো বোঝানোর জিনিস। যাই হোক, আজ আর কন্টিনিউ করতে চাচ্ছি না, কালকে আবারও